সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি 17 এপ্রিল তাদের নিখোঁজ হওয়ার খবরটি কেবল একটি মিসিং পারসন কেস হিসেবেই সবার নজরে আসে। কিন্তু তদন্তের গভীরে ঢুকতেই পুলিশ যে ভয়াবহ চিত্র দেখতে পেল তা কেবল একটি সাধারণ অপরাধের ঘটনা ছিল না, এটি ছিল ঠান্ডা মাথার খুনের ব্লুপ্রিন্ট। ঘটনার সূত্রপাত 16 এপ্রিল। বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন লিমনের বন্ধু ওমর হোসাইন। সন্দেহের বেশে লিমনের ফ্ল্যাটে যান তিনি, কিন্তু সেখানেও কোনো সাড়া পাওয়া যায়নি। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে দেখা যায় বৃষ্টির ছাতা মাথায় উত্তর দিকে হেঁটে যাচ্ছেন। এরপর থেকে যেন দুই শিক্ষার্থী বাতাসে মিলিয়ে গেলেন। পুলিশ লিমনের ফোনের লোকেশন ট্র্যাক করে দেখল সেটি ক্যাম্পাস ছাড়িয়ে কোর্টনি ক্যাম্পবেল কজওয়ে হয়ে ক্লিয়ার ওয়াটার বিচের দিকে গিয়েছে। গোয়েন্দাদের নজর পড়ে লিমনের রুমমেট হিশাম আবু ঘরবের ওপর। গ্রেপ্তারের পর পুলিশের জেরার মুখে আবু ঘরবে দাবি করেন তিনি ক্লিয়ার ওয়াটারে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু তদন্তকারীরা যখন তার বাঁ হাতের আঙুলের ব্যান্ডেজ এবং গাড়ির লোকেশন ডেটা সামনে আনলেন, তখন আবু ঘরবের বয়ান বদলাতে শুরু করে। তিনি দাবি করেন লিমন ও বৃষ্টিকে সেখানে নামিয়ে দিয়ে তিনি ফিরে এসেছেন। তদন্ত যত এগোলো আবু ঘরবের মিথ্যা ততই স্পষ্ট হতে থাকলো। পুলিশ পেল 16 এপ্রিল গভীর রাতের কেনাকাটার এক রসিদ। লাইজল ওয়াইপস, ফিব্রিস, বডি ওয়াশ সব কেনা হয়েছিল গভীর রাতে। এরপর ট্র্যাশ কম্প্যাক্টর থেকে উদ্ধার করা হলো লিমনের মানিব্যাগ, চশমা, বৃষ্টির আইফোন কেস আর রক্তমাখা পোশাক। ফ্ল্যাটের মেঝেতে ফরেনসিক পরীক্ষায় মিলল মানুষের শরীরের ছাপ। প্রমাণিত হলো এই ফ্ল্যাটেই ঘটেছে ভয়াবহ এক হত্যাকাণ্ড। তবে এই মামলার সবচেয়ে শীতল ও লোমহর্ষক দিকটি সামনে আসে আবু ঘরবের ফোন চেক করে। ঘটনার কয়েকদিন আগে থেকেই সে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছিল। 13 এপ্রিল সে জানতে চেয়েছিল কিভাবে মানুষকে ডাস্টবিনে ফেলে দেওয়া যায়। আর লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার পর যখন চারদিকে তোলপাড় শুরু হয়েছে, তখন সে আবারও সার্চ করে নিখোঁজ, বিপন্ন, প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায়। ফ্লোরিডার স্থানীয় সংবাদ মাধ্যম টাম্পা বে 28 এর প্রতিবেদনে বলা হয়েছে এসব তথ্য উঠে এসেছে আদালতের নথিতে। এদিকে বৃষ্টির সন্ধানে তল্লাশি চলাকালে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস স্থানীয় একটি জলাশয় থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে। তবে তা বৃষ্টির কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। পিনেলাস কাউন্টি মেডিকেল এক্সামিনার অফিস মরদেহটি শনাক্তের কাজ করছে। লিমন ও বৃষ্টির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ইউএসএফ বলেছে, লিমন ও বৃষ্টির অকাল প্রয়াণে আমরা মর্মাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।